بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। জি ভাইজান, আপনার প্রশ্নটি শুনলাম। আপনি বলেছেন, শেখ আমার রুমমেট, ওনার আম্মা গতকাল ইন্তেকাল করেছে। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহার জন্য দোয়া করবেন। দোয়া করছি, আল্লাহুম্মা ফিল্লাহা ওয়ারহামহা ওয়াদখিলহা ফাসিহা জান্নাতিক। 2 মাস 10 দিন অসুস্থ ছিলেন, ফরজ নামাজ আদায় করতে পারেন নাই। বলতেছে কাফারা দিবে এই ব্যাপারে, এবং 10 দিন ও 40 দিনের ব্যাপারে ভয়েস মেসেজের সাহায্যে আপনার মাধ্যমে জানতে চাই। এই ছিল ভাইজানের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আমিন ওনার মাকে ক্ষমা করুন, রহম করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। 2 মাস 10 দিন অসুস্থ থাকার কারণে ফরজ নামাজগুলি যে কাজা হয়েছে, আদায় করতে পারেননি, এটা আমরা দেখব যে যদি অসুস্থ হয় তাহলে কি নামাজ মাফ হয়ে যায়। আসলে এখানে অজ্ঞতা বড় ধরনের ভাইরাস। এরকম ঘটনা অসংখ্য রয়েছে যে অসুস্থ থাকাকালীন নামাজ থেকে বিরত হয়েছে। রোগী অসুস্থ হওয়ার কারণে নামাজ থেকে বিরত থাকে, অথচ সে পূর্বে ভালো ছিল, নামাজি ছিল, পাক্কা নামাজি ছিল। তো অধিকাংশ রোগী মনে করে যে নামাজের জন্য যেহেতু পবিত্রতার শর্ত, আর সে এভাবে শয্যাশায়িত আছে, হয়তো পেশাব পায়খানা লেগে রয়েছে বা কাপড় চোপড় ময়লা হয়ে রয়েছে, নামাজ হবে না মনে হয় এভাবে নামাজ আদায় করলে। তো এই জাতীয় সংশয় থেকে দেখা যায় যে অনেক রোগী, অসংখ্য রোগী নামাজ পড়া থেকে বিরত থাকে, যা উচিত নয়। মহান রব্বুল আলামিন বলছেন তার কোরআনুল কারীমে সূরা আত-তাগাবুনের ভিতরে, ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য, মানে যতটুকু সামর্থ্যে কুলায়। সুতরাং কোনো রোগী যদি নিজেকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো লোক না পায়, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে না পারে, কাপড় চোপড়ও ময়লা লেগে থাকে, পরিষ্কার করার লোক না থাকে, তাহলে এই অবস্থাতেও কিন্তু নামাজ মাপ নাই, তবে ছাড় রয়েছে। ওই অবস্থাতেই সে নামাজ পড়বে, যেহেতু তার সাধ্যে এতটুকুই রয়েছে। আর আল্লাহ তো বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সুতরাং ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু মাপ নাই ব্রেন থাকাকালীন, যতক্ষণ পর্যন্ত ব্রেন কাজ করছে নামাজ মাপ নাই। তবে নামাজের বিষয়ে কনসিডার করা হয়েছে, নামাজের পদ্ধতিগত বিষয়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন সাহাবীকে বলেছিলেন নামাজ পড়া বিষয়ে। তার বাসুর রোগ ছিল, অর্শ রোগ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, ফাইন লাম তাস্তাতি ফালা জামবিন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, যদি না পারো, ক্ষমতায় না কোলায়, তাহলে বসে, বসে যদি না পারো তাহলে শুয়ে, এক পাশে থেকে পার্শ্বদেশে শুয়ে নামাজ পড়বে। এই বুখারী শরীফের হাদিস থেকে আমরা তাহলে জানতে পারলাম যে যদি কোনো রোগী দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে বসে, বসেও না পারলে শুয়ে, আর এই 3টি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে অবশ্যই রোগী নামাজ পড়তে পারবে। অন্যভাবে এটাও বলেছেন উলামায়ে দ্বীন, বরং এখানে হাদিসও বর্ণনা করা হয়, হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন বেশ কিছু উলামায়ে দ্বীন। যেমন যদি না পারো, পার্শ্ব দেশে শুয়েও যদি নামাজ পড়তে না পারো, তাহলে ফামুস্তালকিয়ান, তাহলে চিত হয়ে শুয়ে। আর এ সময় কেবলার দিকে পা থাকবে, কাত হয়ে শুলেও কেবলার দিকে মুখ থাকবে, আর চিত হয়ে শুলে সরাসরি তার পা কেবলার দিকে চলে যাবে এবং চেহারা কেবলার দিকে ধাবিত থাকবে। এই অবস্থায় নামাজ পড়তে বলা হয়েছে। উলামায়ে দ্বীন এটাও বলেছেন যে যদি কাউরি ক্ষমতায় না কোলায়, এতটুকু যদি তার ক্ষমতা না থাকে, তাহলে কীভাবে নামাজ পড়বে। বলেছেন ইয়ানবি বিকলবিহি,
অন্তর দিয়ে নিয়াত করবে। যেমন সূরা ফাতিহা পড়লো, এরপর রুকুতে যাওয়ার জন্য রুকুর নিয়াত করবে এবং রুকু দোয়া পড়বে। অনুভাবে সেজদায় যখন যাওয়ার সময় হবে সেজদার নিয়াত করবে এবং ওই সময় সেজদার দোয়া পড়বে। এভাবে নামাজকে কমপ্লিট করবে। নামাজ মাফ নাই। নামাজের ক্ষেত্রে রোগী ব্যক্তির জন্য ছাড় রয়েছে বেশ কিছু, যা বুঝতে পারলেন, কিন্তু নামাজ তো মাফ নাই। কিন্তু অনেক অজ্ঞ মূর্খ জাহেল এই অবস্থায় নামাজ পড়া থেকে বিরত থাকে। এমনকি আমাদের দেশের হুজুররাও পর্যন্ত দেখা যায় যে ভালোভাবে সলিউশন দিতে পারে না, সাজেশন দিতে পারে না এই জাতীয় রোগীদেরকে। ফলে জাহালাত বিরাজ করছে এবং দেখা যাচ্ছে যে একজন পাক্কা নামাজি অসুস্থ হওয়ার কারণে বেনামাজি হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। আল্লাহু আকবার। তো এগুলি হলো অজ্ঞতা, অজ্ঞতা ছাড়া আর কিছু নাই। তো দেখা যায় নামাজ এভাবে কাজা করলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস বা 1 বছর, এরপরে মারা গেল। এরপরে জালিয়াত মোল্লাদের জালিয়াতি ফতোয়া চলে আসলো। যখন জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে, হ্যাঁ কি করতে হবে, বাস ফতোয়া চলে আসছে যে এই নামাজের কাফারা দিতে হবে। নামাজের কোনো কাফারা আছে? অজ্ঞ মূর্খের দল। সারা পৃথিবীর ওলামায়ে দ্বীন একমত যে নামাজের কোনো কাফারা নেই। কারণ কাফারা দেওয়ার মাধ্যমে প্রায়শ্চিত্ত থেকে মাপ পাওয়া যায়, ফরজটা আদায় হয়ে গেল, আর আল্লাহ ওই ব্যাপারে ধরবে না। কোনো হুজুর ফতোয়া দিতে পারবে, ক্ষমতা আছে যে এই নামাজের কাফারা আদায়ের মাধ্যমে তার নামাজগুলি মাফ হয়ে গেল? যদি এরকম কাফারা দেওয়ার সিস্টেম থাকতো তাহলে যত ধনী ধনী যত মাতবর নামাজ না পড়ে তারা এই মোল্লাদেরকে কাফারা দিয়ে পার পেয়ে যেত, জান্নাতুল ফেরদাউস তারা দখল করে নিত। তারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতো, প্রথম সারির লোক হতো। তো এগুলিকে আছে ইসলামী শরীয়তে। সম্পূর্ণ ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে জালিয়াতি চর্চা করা। তো এইভাবে কাফারা আদায় করা নামাজের একটি জঘন্য অপরাধ। দিন দুপুরে ডাকাতি ছাড়ার কিছু নাই। সুতরাং এই ভাইকে বলবো যে আপনার মা মারা গিয়েছে, 2 মাস 10 দিন অসুস্থ থাকার কারণে নামাজ পড়তে পারেননি, সেটা তার অন্যায় ছিল, এটা আমি বুঝতেই পেরেছেন আপনারা। কারণ আল্লাহ যেভাবে বলেছেন সে অনুযায়ী কাজ করা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে কাজ করা হয়নি। আল্লাহ তো বলেছেন যথাসাধ্য ভয় করো, ফাত্তাকুল্লাহ মাসতাতুম, আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সুতরাং যতটুকু সাধ্যে কুলাতো যে অবস্থায় সে অবস্থায় নামাজ পড়া দরকার ছিল। আর যদি এমন হয় যে রোগী ব্রেনলেস হয়ে রয়েছে, সেন্স হারা হয়ে গেছে, বুঝতে পারে না, রাকাত সংখ্যা মনে নাই, রুকু করার কথা বুঝে না, সেজদার কথা বুঝে না, এক কথা ব্রেন শর্ট হয়ে গেছে, ব্রেন নাই, তাহলে তো পাগল হিসেবে তার নামাজ এমনি মাপ। কিন্তু ব্রেন আছে, অবশ্যই এই পদ্ধতিগুলির যে কোনো পদ্ধতি নামাজ পড়তে হবে, তার সাধ্য যতটুকু কোলাবে। হয় দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে ডান কাতে শুয়ে, কাত হয়ে শুয়ে নামাজ পড়বে, না পারলে চিত হয়ে, না পারলে অন্তর দিয়ে, অন্তরের ভিতরে নিয়াত করে পড়বে, যেমন একটু পুরো বলা হয়েছে। তো যা হোক, এই ভাইকে বলবো যার মা এভাবে মারা গিয়েছেন, 2 মাস 10 দিন যে অসুস্থ ছিলেন এবং ফরজ নামাজগুলো আদায় করতে পারেননি, এর জন্যে আপনারা তার আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ যেন তাকে মাগফিরাত করেন। এবং উন্মুক্তভাবে আপনারা দান সদকা এটা আপনারা এমনি করতে পারেন, যেহেতু সদকার মাধ্যমে পিতামাতা উপকৃত হয়, সেই হিসেবে আপনারা দান করতে পারেন মৃত ব্যক্তির পক্ষ থেকে। কিন্তু নামাজের কাফারা হিসেবে 1 পয়সাও দিবেন, সেটা হয়ে যায় বিদআত চর্চা করা। অতএব কাঠমোল্লারা যতই আপনার কাছে পয়সা চাক, কাফারা চাক, 1 পয়সাও দিবেন না, কারণ এর মাধ্যমে আপনি বিদআত চর্চা করবেন। আর আপনার মৃত ব্যক্তির মাগফিরাতের জায়গায় হয়তো আল্লাহ আরো গজব দিতে পারেন এই বিদআত চর্চা করার কারণে। অতএব সতর্ক সাবধান থাকবেন, এই জাতীয় কাফারা আদায় করা থেকে বিরত থাকবেন। নামাজ ছেড়ে বিদায় হয়েছে অজ্ঞতার কারণে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন, এরপরও আপনারা ক্ষমা প্রার্থনা করবেন এবং মুক্তভাবে আপনারা তার জন্যে, তার মাগফিরাতের জন্য দান খয়রাত করবেন। কাফারা বাবদ 1 টাকাও দিবেন না। আর 10 দিনের পর খানা দেওয়া, 3 দিনের পর খানা দেওয়া, 40 করা ইত্যাদি, এগুলি সব বিজাতীয় অনুসরণ। এগুলি করলে কোনো লাভ হবে না, এগুলি কুসংস্কার। বিশেষ করে 40টা জাহেলিয়াতের প্রথা, একেবারে জাহেলিয়াতের যুগ থেকে চলে আসে। বরং বলা যায় যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিলকা আদাতুন ফেরাউনে, এটা ফেরাউনি অভ্যাস, ফেরাউনের যুগ থেকে চলে আসা বদ অভ্যাস, 40 দিনের দিন খাদ্য দেয়া।
ঠিক অনুভাবে 40 দিনকে চেহলাম বলা হয়ে থাকে, মানে পারস্যেরা যে এইটা তৈরি করেছে ওই অগ্নি পূজারীরা, এটা এই পরিভাষা থেকেই বোঝা যায়। চেহলাম বলে থাকে, চেহলাম মানে কি 40। তাহলে বলা যায় এটা পারস্যের অগ্নি উপাসকদেরও সুন্নাত, রীতিনীতি। আবার দেখা যায় যে হিন্দুরাও এই 40 দিনের দিন মৃতের নামে শ্রাদ্ধ দিয়ে থাকে। সেই হিসেবে বলা যায় হিন্দুদেরও এটা জঘন্য রীতির অনুসরণ। অতএব 40 দেওয়া এভাবে ফেরাউনি অভ্যাস, পারস্যের অগ্নি পূজারীদের অভ্যাস এবং হিন্দুদের অভ্যাস। সুতরাং এই ত্রিবিধ বিজাতীয় অনুসরণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরই কাছাকাছি হলো 3 দিনের দিন, 4 দিনের দিন, 7 দিনের দিন, এক কথা নির্দিষ্ট আকারে নির্দিষ্ট দিনে খানা দেওয়া, এগুলি সবই বিদআত চর্চা করা শামিল। এগুলি সবই জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। এগুলির মাধ্যমে মৃত ব্যক্তির এক কানাকড়ি উপকার হবে না, বরং বিদআত চর্চা করার কারণে আরও পাপ কুড়ানো হবে। সুতরাং এগুলো থেকে বিরত অবশ্যই থাকতে হবে। আরেকটি বিষয়, সেটাও থেকে বিরত থাকতে হবে, মৃত ব্যক্তির জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা হয়ে থাকে, মিলাদ করা হয়ে থাকে, কোরআন খানি করা হয়ে থাকে, সবিনা খতম দেওয়া হয়ে থাকে, খতমে জালালি, খতমে ইউনুস, এগুলি সবই বিদআত চর্চা করার নামান্তর। এগুলি সবই কুসংস্কার, অপসংস্কৃতি। এগুলির মাধ্যমে একটা নেকিরও আশা করা দুরাশার শামিল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেক কিছুই করা রয়েছে শরিয়া সম্মতভাবে, যেমন মৃত ব্যক্তির জন্য দোয়া করা উন্মুক্তভাবে, এবং এক্ষেত্রে সন্তানের দোয়াই বেশি গ্রহণযোগ্য, যা সুনান আবু দাউদের হাদিস থেকে জানা যায়। অনুভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে উন্মুক্তভাবে দান সদকা খায়রাত করা যায়, বিশেষ করে সদকায়ে জারিয়া, স্থায়ী দান, যেমন মসজিদ নির্মাণ করা বা মসজিদে সহায়তা করা, মাদ্রাসা নির্মাণ করা বা মাদ্রাসায় সহায়তা করা, অনুভাবে কোরআন কিনে দেওয়া মাদ্রাসা মসজিদে, অনুভাবে বুখারি সেট কিনে দেওয়া মাদ্রাসায় মসজিদে, বা একটা ইসলামী লাইব্রেরি খুলে দেওয়া মৃত ব্যক্তির পক্ষ থেকে, বা পানির ব্যবস্থা করা। এগুলো বলা যায় যে স্থায়ী দান। স্থায়ী দান যতদিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকবে ততদিন পর্যন্ত মৃত ব্যক্তি শুয়ে শুয়ে, কবরে শুয়ে শুয়ে উপকৃত হতে থাকবে। সুতরাং এইগুলি পদ্ধতি অবলম্বন করা উচিত মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য, মৃত ব্যক্তির নিকটে সব পৌঁছানোর জন্য। তো এই জাতীয় অনেক কল্যাণের পথ রয়েছে, কিন্তু আমরা দেখি বাঙালি জাতি এই সমস্ত কল্যাণের পথ পরিহার করে এই বিদআতের পথে আমরা হাঁটি। অনুভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা করা যায়, তবে নিজের পক্ষ থেকে হজ উমরা করা থাকতে হবে, নিজের হজ এবং উমরা থাকতে হবে, তাহলে করা যাবে। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে বেশ কিছু করণীয় রয়েছে, আর দোয়ার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মৃত ব্যক্তির সন্তান সন্ততি দোয়া করলে এ দোয়া বেশি গ্রহণ হয়। তো এই সমস্ত পথ পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। কোনোভাবে গরিব অসহায়দেরকে সহায়তা করা উন্মুক্তভাবে, যেমন কোনো বিধবাকে কাপড় কিনে দেওয়া, কোনো এতিমকে কাপড় কিনে দেওয়া, বা তার লালন পালনের একটা স্থায়ী দায়িত্ব নিয়ে নেওয়া বালেগ হওয়া পর্যন্ত। কোনোভাবে বিধবার প্রতি সুনজর দেওয়া, তার প্রতি সহযোগিতার হাত বাড়ানো, এগুলি সবই সবের কাজ। মৃত ব্যক্তির পক্ষ থেকে এগুলো করাতে কোনো অসুবিধা নাই। কোনোভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে উন্মুক্তভাবে খাদ্যের আয়োজন করা যেতে পারে দিন তারিখ ধার্য ছাড়াই, তবে এর সাথে যেহেতু কুসংস্কার জড়িয়ে গিয়েছে, যেমন খাদ্য দিলে 3 দিনের দিন, 4 দিনের দিন, 7 দিনের দিন, 40 ইত্যাদি দিয়ে থাকে, বা মৃত্যুবার্ষিকীর খাদ্য, জন্মবার্ষিকীর খাদ্য ইত্যাদি, তো বিধায় তৈরি করা হয়তো, এই জন্য এগুলো বর্জন করা উচিত। তবে এটা যে নিষেধ, অর্থাৎ মৃত্যু ব্যক্তির নামে টোটালি খাদ্য দেওয়া যাবে না এমন কথা নাই। খাদ্য থেকে পানীয়ের ব্যবস্থা করা বেশি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে পানির ব্যবস্থা করতে বলেছেন তার মায়ের পক্ষ থেকে। সে সময় পানির সংকট ছিল বলে এই পরামর্শ দিয়েছিলেন। আজও এই পানির যেখানে সংকট, পানির ব্যবস্থা যেখানে কম, বা গরিব এলাকা, টিউবওয়েলের ব্যবস্থা নাই খুব একটা, তো এরকম মোত্তাকি পরিবার দেখে তাদের টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। খাদ্য হিসেবে দেওয়া যেতে পারে, ওই যেমন শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইফতারি করানো রমজান মাসে মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যেতে পারে। এটা নিয়াতে রাখলে হবে। জনগণকে বলার কোনো প্রয়োজন না যে আমি ইফতারি দিচ্ছি আজকে আমার মৃত পিতার পক্ষ থেকে, মৃত মায়ের পক্ষ থেকে, কোনো কিছু বলার দরকার নেই, নিয়াতের ভিতরে রেখে দিলে হবে। তো এক কথায় খাদ্য এগুলো দেওয়া যায় উন্মুক্তভাবে, কোনো নির্ধারিত দিন তারিখ ধার্য ছাড়াই।
তো সুন্নতি পথে অনেক কিছুই করা রয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু আমাদের দেশের মানুষগুলি বেদাতিতে এত চ্যাম্পিয়ন বেদাত চর্চা করার ক্ষেত্রে যে সুন্নাতের কথা তাদের মনেই থাকে না। সুন্নাত সম্মত পদ্ধতি এগুলি সব বাদ দিয়ে, এগুলি সব পদ্ধতি এড়িয়ে বেদাতের পথে পরিচিত হয়ে থাকে। যখন বলা হয় যে এগুলো বিদাত, 40 বেদাত, সবিনা খতম বেদাত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন খানি করা বিদাত, তখন তারা বলে হায় হায় তাহলে করবো কি, কিছুই তো করার নাই, সবই তো বেদাত বলে দেন। অথচ কত সুন্নতি পথ রয়েছে, শরিয়া সম্মত পথ রয়েছে, বুঝতেই পারলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সুন্নাহ সম্মত পদ্ধতিতে, শরিয়া সম্মত পদ্ধতিতে মৃত ব্যক্তির ইসালে সওয়াব করার আমাদেরকে তৌফিক দান করুন, এবং যত প্রকার বিদআত, কুসংস্কার, জাহেলিয়াত সবগুলিকে বর্জনের তৌফিক দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।